বার্বাডোস লিলিটা আমি বড় টবে একটা আছে, আর ওইটার সাইডে যেই ছোট বলগুলো হয়েছিল ওইগুলোকে এইটাতে রেখে দিয়েছিলাম, যে ছোট ছোট বল এটাতে থাকবে, এটার থেকে আস্তে আস্তে গ্রোথ হবে। এখন এটার এই অবস্থা হয়েছে যে আমি এটাকে মাটিও দিতে পারছি না, বাইরে বেরিয়ে এসছে সমস্ত ইয়ে করে। তো এখন আমি এটাকে বের করে ফেলবো। এখন এটা তো একদম শক্ত হয়ে গেছে, এটাকে বের না করলে এটা তো বাড়তেও পারছে না, সে করে মনে হয় পুরো আটকে গেছে। আমি এটাকে আস্তে আস্তে এটাকে এখন বের করব। বাবা, হ্যাঁ, এই অবস্থা হয়েছে, সর্বনাশ। এই যে যেইখান দিয়ে জায়গা পেয়েছে সেই দিকটাতেই তারও ঢুকে গেছে একটা, সেই দিকটাতেই শেকড় একদম মারাত্মক অবস্থা। এগুলো আর কি হবে, আমাকে তুমি কি অবস্থা। এখন আমি ভাবছি কি করি, এগুলোকে এই অবস্থাতেই মাটি দিয়ে দেই বড় টবটাতে। এই যে মাটির টবটা আমি এই জন্য নিয়ে এসছি, এইটাতে এই অবস্থাতেই ভাবছি ঢুকিয়ে আমি এটার মধ্যে একটা অন্য ফুলের চারা ছিল, এটা তুলে রেখে এটা নিয়ে এসছি। আর খুরপি লাগবে তো? না না, সব আছে। একটুখানি মাটি রেখেছিলাম, তাও তো এটা বসালে পরে উঠে যাবে অনেকখানি, আমি চাইছি এটা ওই দেখ। আর মাটি হ্যাঁ, করতে না লাগবে। তলাটা কাটতে পারলে ভালো হতো, কিন্তু কাটলে যদি এবার ফুল না ফোটে। মাটি একটু কমিয়ে দিলে। মাটি তো কমিয়ে ফেলছি একদম। এটা দিয়ে না করো। না, এটা দিয়ে হবে না, হাত দিয়েই করতে লাগবে এই জায়গাটা, এটা দিয়ে হবে। মহাস্ত্র। এইটা আমার সবচাইতে ভালো অস্ত্র, যত দামি যত কিছু অস্ত্র শস্ত্র আছে সবার থেকে এইটা হলো আমার সবচাইতে আহ, বেশি সাহায্যকারী যন্ত্র, তলা বেরিয়ে যাচ্ছে। অধিক সহায়ক যন্ত্র। তলা বেরিয়ে যাচ্ছে গো। যাক যাক, বেরোলেও এইটাতে ঢুকতে লাগবে, নইলে ওপরে আমি তাতে মাটি দিতে পারবো না। এখন আমি ভাবছি এইভাবেই বসিয়ে দেব, দিয়ে মাটি দিয়ে দিই, নইলে হ্যাঁ, এখন এখন ঢুকবে। এই তো বসে গেছে। তো তাও তো মাটি তো দিতে পারবো না, একটু একটু ছাড়িয়ে তলায় অল্প দিয়ে সাইড দিয়ে দিতে লাগবে তোমার। সাইডে মাটি দিতে পারবো, কিন্তু তলাটা একটুখানি কমাতে পারলে ভালো হতো। কমাতে গেলে মাটিটাকে একটু লুজ করে দিলে হয় না তো, শেকড় শিকড়গুলো ছিঁড়ে সেট যায় হয়ে তো। এই যে শেকড় ছিঁড়ে যায়, কিন্তু একটু চেপে না দিলে, একটু একটু খুলে খুলে দিই, যদি ফুল না ফুটলেও খারাপ লাগবে। না না, এতটুকু না করলে এটা তো নাপছে না নিচে, এত বড় টব অথচ তাও এটা ওপরে উঠে থাকে। এইরকম বসালেও কোন সাইডেও কাটতে লাগবে, এগুলো তো আটকে যাচ্ছে। আমি একটুখানি তলায় যে ইয়ে দেওয়া আছে, এই যে কালী পুজোর প্রদীপ, যে এগুলো মাটির প্রদীপ, এগুলো দেওয়া আছে। এখন হবে, এখন আমি এটার মধ্যে এখানে এনে রেখেছি একটুখানি গোবর, শুকনো গোবর, গোবর সার আর কি, গোবরের সার, এই যে শুকনো গোবরের সার, আর এখানে এমনি মাটি। তো আমি এটাকে অর্ধেক গোবর সার অর্ধেক মাটি করে মিশাবো, বেশি দেবো না মাটি, মাটি অনেক বেশি। এরকম ভাবে মিশিয়ে সাইড দিয়ে দিয়ে দেবো। তলায় দিতে পারলাম না, তলায় তো আর একটু মাটি দিলেই এটা উঠে যায়। এখন এটা বোধহয় স্ট্রাইপড বারবাডোস। হ্যাঁ,
সেটাই। স্ট্রাইপ পাবার লিলি। হ্যাঁ তো। শিকড় ছিঁড়বে, দেখো সাবধানে। সুন্দর করে মাটিটা আমি সাইড দিয়ে দিয়ে যেটুকু ফাঁকা বেরিয়েছে এই ফাঁকাটা দিয়ে দিয়ে একটু একটু করে মাটিটাকে ভেতরে দিয়ে দেবো। নইলে এত ছোট টবটার মধ্যে যেই অবস্থায় ছিল এগুলোর বেঁচে থাকাই মুশকিল। তো আমি দেখছি কদিন ধরে জল দিলে পরে জলটাও ঢুকতে পারে না, এত টাইট হয়ে রয়েছে। কেন এত টাইট হয়ে রয়েছে ভেবে এটাকে এখন খুললাম। খুলে তো এটার কি অবস্থায় আপনারাও দেখতে পেয়েছেন কি অবস্থা হয়েছে এটা সে করে। এটা কিন্তু আমি গত বছর যখন ওই কি বলে স্ট্রাইপ বার্ডবার্ডের লিলি যেটা ওইটাকে চেঞ্জ করেছিলাম টব, তখন ওইটার থেকে আমি ওই ছোট ছোট বাল্বগুলোকে এটার মধ্যে রেখে দিয়েছিলাম যে থাক এটার মধ্যে আস্তে আস্তে এগুলো গ্রোথ হবে, তারপরে অন্য টবে লাগাবো বা এটাতে একটা দুটো থাকবে। এখন এটার এমনই গ্রোথ হয়েছে, আমি এটার মধ্যে থাকলে মনে হচ্ছে সাইজগুলোতে মনে হচ্ছে যে ফুল ফুটবে এবার, কিন্তু ভীষণ অবস্থা, জায়গাই হচ্ছে না। মানে অন্য কিছু দিলাম না, শুধুমাত্র শুকনো গোবর সার আর মাটি দিয়ে, ফ্রেশ মাটি দিয়ে এটাকে সেট করে দিলাম পুরা। তোমার এদিকের গাছ দেখিয়ে দিই, বোগান ভিডিও করতে দিয়েছি। লাগানো তো শেষ, এটাকে আমি কিছুই করিনি, পুরো এটাকে তুলে আর ওই তলাটা একটু ছাড়িয়ে দিয়েছি আর কি, শেকড় একদম তলার শেকড়টা। আর এখন আমি বেশি করে জল দিয়ে দেব, একদম পুরো ভিজিয়ে জল দিয়ে দিচ্ছি। মাটির টবে কিন্তু লিলি খুব ভালো হয়। অবশ্য আমার একটা সিমেন্টের টব করেছিলাম, ওই টবটাতেও লিলি ভালোই হয়েছে। আর একটু জল লাগবে মনে হয়, জলটা টেনে যাবে। একটু বেশি করে জল দিয়ে দিই, অতগুলো বলে এগুলোকে। আরো এক মগ জল দিয়ে দিই, মনে হচ্ছে জলটা সব বেশি টেনে গেছে, আর লাগবে না। পাল্টে দিলাম। এখন এখন কি, এখন তো আমার অবশ্য এই দিকটা দেখাতে পারো তুমি, আমার অবশ্য থার্ড রাউন্ডের চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করেছে। এগুলো আমার গত বছরের বাড়ির থেকে গাছের থেকে যে চারা করেছিলাম ওই চারার ফুল এগুলো। এইবার এখন স্নোবল, আফসোস ছিল আমার যে আমার স্নোবল একটাও হলো না। তো আমার গত বছরের সাদা আর এই কালারটা হয়েছিল, তো সাদাটা দেখছি না এখনো, মনে হয় না সাদাটা আছে করে, কিন্তু এটা রয়ে গেছে বুঝলাম। এই যে ফুল ফুটছে দেখুন, খুব সুন্দর হয়ে ফুটছে। শীতে আরো সুন্দর হতো। এখন তো ঠান্ডা রয়েছে এই জন্য ভালো করে ফুটছে, অন্যবার তো ঠান্ডা কমে যায় আর একটু। তো এইগুলো আমার গাছের বাড়ির যে চারা, গাছের চারা এগুলো। তো এটা থার্ড রাউন্ডে ফুটছে, ফোর্থ রাউন্ডে আবার ফুটবে। আর হ্যাঁ, এইটার পরে আবার এইগুলো ফুটবে। আমি এইরকম ভাবে লাগিয়েছি, তো আমার এইভাবে ফুটছে, এখানেও ফুটছে। এটা সেকেন্ড রাউন্ডের ফুল এগুলো। তো লিলিটা লাগিয়ে দিলাম আপনাদের। এখন ওইটাই বলছিলাম আমি, যে শীতের ফুলের পরিচর্যা তো এখন বন্ধ করে এখন বর্ষার ফুলের
এদিকে একটুখানি নজর দিতে লাগবে যাতে বর্ষার ফুলগুলো আমাদের ভালো হয়। এখন এই লিলি টিলি এগুলোকে যদি আমরা যত্ন না করি তাহলে বর্ষাতে দেখার মতো তেমন বিশেষ আকর্ষণীয় কিছু থাকবে না। তো আমি একটা একটা করে করছি এখন। জবা গাছের কিছু একটা দুটো করে জবা গাছ করছি, আজকে একটা লিলি করলাম। আরও রয়েছে আমার পুরুষ টুরুষ অনেক কিছু রয়েছে যেগুলো নাকি ভীষণ রকম যত্ন দরকার, এক্ষুনি সামনে ফুল ফুটবে। আর জবা গাছ তো অনেক, দুটো গাছ না তিনটে গাছ মাত্র ঠিক করা হয়েছে ছেটে কেটে একটু সার টার দিয়ে, আর বাকি তো কত কত গাছ এগুলো করতে লাগবে, ফল গাছগুলোকেও একটু ঠিক করতে লাগবে। তো আপনারাও আপনাদের এই সামনের সিজনের, গরমের সিজনের যে সমস্ত গাছ ওইগুলোর দিকে একটুখানি নজর দেবেন। এখন শীতের ফুলের জন্য এখন আর চিন্তা করে লাভ নেই, যা হয়েছে হয়েছে। এটাও আমার গতবারের ইয়ে ছিল, কি বলে, যে স্পাইডার ছিল, কিন্তু এটা ভালো, এই একটাই গাছ হয়েছিল আর কি, কিন্তু ভালো হয়নি, গাছটাও ভালো হয়নি, ফুলটাও ভালো হয়নি। তো আপনারাও নজর দিন। এদিকে আমি কলমের গাছও কিছু রেডি করছি, আর বর্ষার যা কিছু ফল ফুল সবজিও চেষ্টা করব, নিশ্চয়ই আপনারাও করুন। আর সবাই খুব ভালো থাকবেন। আর একটু শাক সবজি তো নিশ্চয়ই বর্ষায় লাগাতে লাগবে, ঝিঙে, তারপর ঢেঁড়স টেরস এই সমস্ত হিজিবিজি আছে তো কিছু, আমরা ছাদে লাগাতে পারি, আপনারা লাগাবেন নিশ্চয়ই, তাহলে বাড়ির শাক সবজি খাওয়া যাবে আর ফল তো হবেই। আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। সবাই খুব ভালো থাকবেন আর দেখবেন ভিডিও দেখে আপনাদের এতটুকু উপকার হবে। আজকের ভিডিওটা আমি যা করেছি এটাতে শুধুমাত্র মনকে নাড়া দেওয়ার জন্য আর কি, যে আমারটা দেখে মনে হবে আরে আমারও তো রয়েছে, আমি তো এখনও রেডি করিনি, আমার গাছটাকে রেডি করতে লাগবে, ওইটুকুর জন্যই আমি ভিডিওটা করলাম। খুব ভালো থাকবেন সবাই।